মানুষ সবসময় নিজের যে সাধনা রয়েছে, নিজের যতটুকুনি সে মন দেয় ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, সেটার থেকে সে চায় যে ওটার থেকে সব থেকে বেশি ফল যেন তার জীবনে আসে। এবং সেই যে সাধনাটা রয়েছে সে এরকম করে ভাবছে, সে যে পুজোতে ফুলটি দিচ্ছে, একবার হাত জোড় করে প্রণাম করছে, সেটাকে এরকম করে করছে যে তাকে লাগছে যে এই পৃথিবীতে শুধু সে ভগবানের সেই আরাধনাটি করতে পারছে যেটা অন্য মানুষের থেকে বড় দূরে। আমাদের বাবা লোকনাথ বলছেন যে যখন মানুষ ভগবানের কাছে শরণাগত হবে, সেই পথে কিন্তু অহংকারের কোনো স্থান থাকবে না। মানে আমি যেরকম করছি সেটাই বিশেষ, আমি যেটা করছি সেটাই ভগবানকে পছন্দ, এটা তো ঠিক আছে, কিন্তু আমি যেটা করছি সেটাই একটা একমাত্র পথ যেটাতে ভগবান প্রসন্ন হবেন, সেটা কিন্তু ঠিক না। আমাদের জীবনে আমরা করি কি না, নিজের যে সব থেকে বড় বড় সমস্যাগুলো রয়েছে সেগুলো সঁপে দিই ভগবানের কাছে, যে ভগবান তুমি দেখো, তুমি পারবে, তোমার কাছে ক্ষমতা রয়েছে, আমার কাছে সেই ক্ষমতা নেই, তো তুমি আমাকে সেই পথ দেখাও, তুমি আমাকে সেই আলো দেখাও, তুমি আমাকে সেইভাবে নিয়ে চলো যেখানে আমার এই সমস্যাগুলোর সমাধান হবে। যখন আমরা শরণাগত হচ্ছি তখন কিন্তু আমার কাছে সেই আবদার করার জায়গাটি নেই যে আমি যেটা করছি সেটাই ভালো, আমি যেটা করছি সেটাই সব থেকে সুন্দর। এরকম করা যাবে না, এরকম ভাবা যাবে না। মানুষ ভুল করে। মানুষের প্রকৃতি হচ্ছে এটা যে দুদিন যেটা করতে আরম্ভ করে দেয়, সেটা করার পর তাকে লাগে যে আমি যেভাবে এই দুদিন করলাম এটা বেস্ট, এটাই হচ্ছে লাস্ট। দেখবেন প্রথম প্রথম যে একটু নিজেকে ভালো রাখতে আরম্ভ করে তাকে লাগে যে আমি সব থেকে ভালো করছি। 2 দিন যারা সকাল সকাল উঠে একটু হাঁটা চলা করে দেয় তাকে লাগে যে আমি একদম ফিট হয়ে গেলাম। তো আমাদের প্রকৃতি এটা যে 1 থেকে 2 দিন করতে না করতে আমাকে লাগে যে এই কাজের সমস্ত বেনিফিট, সমস্ত ভালো কর্ম আমি পেয়ে গেছি। এই অহংকারের ভাব থেকে বাবা লোকনাথ বলছেন নিজেকে দূরে কর। এখানে কত মানুষ আছে রে যারা যুগের পর যুগ সাধনা করে যাচ্ছে, এক জন্ম থেকে অন্য জন্মে সাধনা করে যাচ্ছে, কিন্তু ভগবানের সেই সান্নিধ্য, ভগবানের সেই সমর্পণের ভাবকে নিজের অন্তরে রাখতে পারছে না। তাই জন্য অহংকারকে দূর করে আর ভগবানের পথে হাঁটতে হবে। আমরা নিজের পথে হাঁটার সময় এটা ভাবি যে আমাদের জীবনে যে কর্মগুলো আমরা করছি সেটাই শ্রেষ্ঠ, সেটাও কিন্তু নয়। অন্যান্য মানুষ যারা করছে তাদেরও কর্মে কিছু ব্যাপার আছে। আমাদেরকে এটা ভাবতে হবে যে আমি এই মুহূর্তে যেটা করতে পারলাম সেটা আমি এটুকুনি করতে পারলাম বাবা, এর থেকে ভালো করতে পারছি না। আর আমার ভালো মন্দ তুমি বোঝো, তুমি জানো যে কিভাবে যেতে গেলে আমার জীবনে সেই আলোটি আসবে। সাধনার পথ বলো, কর্মের পথ বলো, ভগবানের কাছে শরণাগতির পথ বলো, একটা ফুল দেওয়ার পথ বলো, একটু জল দেওয়ার পথ বলো, সোমবারে যে এত কিছু করছো বাবা ভোলানাথকে প্রসন্ন করার জন্য সেই পথটাও বলো। তোমাকে করতে সেটাই হবে যেটাতে তোমার মন শান্ত হচ্ছে, আর অন্যান্য পথিক যারা রয়েছে ভগবানের শরণাগতিতে তাদের জন্য কোনো অসুবিধা না হয়, তাদের জন্য তুমি মনে খারাপ ভাবনা আনো না। বাবার কৃপাতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে।